وسلم আজব বন্ধুরা আল্লাহ পাক ডাক দিবেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজব বন্ধুরা আল্লাহ পাক ডাক দিবেন পৃথিবীর বান্দা বান্দীরা মুসলমান বান্দা বান্দীরা হইয়া তোমরা আমার কবরে আসো না। আল্লাহ পাকে কথা প্রথম বলি নাই পৃথিবীর মরণ না হইয়া আমার কবরে আসো না, প্রধানমন্ত্রী না হইয়া আমার কবরে আসো না, মন্ত্রী দশ ব্যারিস্টার উকিল মুক্তার দার্শনিক পণ্ডিত বুদ্ধিজীবী বিজ্ঞানী না হইয়া আমার কবরে আসো না। আজ আমার বান্দারা আল্লাহ পাকে কথা কোথাও বলি নাই। আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজ আমার বান্দারা আল্লাহ পাক ডাক দিবেন পৃথিবীর বান্দা বান্দীরা মুসলমান বান্দা বান্দীরা হইয়া তোমরা আমার কবরে আসো না। আজ আমার বান্দারা চাই আপনি পৃথিবীর মরণ হন না কেন, আপনি প্রধানমন্ত্রী হন না কেন, মন্ত্রী দাস ব্যারিস্টার উকিল মুক্তার দার্শনিক পণ্ডিত বুদ্ধিজীবী বিজ্ঞানী যাই কেউ হন না কেন, খোদার আকাশ তা মওলার নাফরমান বান্দা বান্দী হয়ে যদি তুমি মৌতের বিছানায় শুয়ে যাও, আল্লাহ সালাম এসে রূহকে খপ করে ধরিয়া কেমন যে হাসকা মারা কান দিয়া রূহটা তোমার বের করে নিয়ে যাবে, এ মুসলমান তখন তুমি মরা লাশ হয়ে পড়ে থাকবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? আজ আলোক বন্ধুরা যখন কোথায় যাবে তোমার প্রধানমন্ত্রীগিরি, কোথায় যাবে মন্ত্রীগিরি, জজগিরি, ব্যারিস্টারগিরি, উকিলগিরি, মুক্তারগিরি, দার্শনিকগিরি, পণ্ডিতগিরি, বুদ্ধিজীবী, বিজ্ঞানীগিরি, আজ আলোক বন্ধুরা কিচ্ছুই তোমার থাকবে না। ও মুসলমান তুমি প্রধানমন্ত্রী হয়েছে বলে তোমার প্রবেশনের পাপ বিচা হবে না। এ মুসলমান তুমি গরিব মানুষ হয়েছে বলে তোমার কবরে জ্ঞানদা জিনিস দেওয়া হবে না। আজ আলোক বন্ধুরা একজন প্রধানমন্ত্রী যেমন মাটির কবর হবে মুসলমান, মুসলমান একজন ফকির বাচ্চা ফকিরের ওই রকম মাটির কবর হবে। এ মুসলমান বুঝে সুঝে মাওলার কবরে যাওয়া দরকার। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? আর যখন বন্ধুরা আল্লাহ নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমান বসা, এ মুসলমান আল্লাহ নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে ডাক দিলে ফাতেমা রে দেখো তো কে যেন বাইরে বারবার ডাক দিচ্ছে মা। আজ আলোক বন্ধুরা আল্লাহ পাক আজরাল কে ডাক দিলেন আমার বিশ্ব নবী ফাতেমা রে বলেছে দেখো তো বাইরে কে যেন বারবার ডাক দেয়, এসে যদি দেখে কেউ নাই আমার ফাতেমা কি মনে করবে? আমার ফাতেমা মনে করবে বিশ্ব নবী কেন এরকম কথা বললো, বাইরে তো কাউকে দেখা যাচ্ছে না। আজ আলোক বন্ধুরা আল্লাহ নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে ডাক দিল ফাতেমা রে তাড়াতাড়ি দরজা খুলে দে। এ মুসলমান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখতেছে একটা লোকের পা দুইটা জমিনে আর মাথাটা আকাশে, এত বড় লোক একজন দাঁড়িয়ে আছে। আজ আলোক বন্ধুরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়াস করে দরজা লাগাই দিয়া আল্লাহ নবীর মুখে মাথা টাকাইয়া মুখে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন নবীজি মক্কা মদিনার মধ্যে এরকম লোক কোনদিন দেখিনি বাবা, ইনি কে গো বাবা? এ নাতি তো আমি চিনতেছি না বাবা। আজ আলোক বন্ধুরা আল্লাহ নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম কথা শুনলো আল্লাহ নবী কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবী ফাতেমাকে ডাক দিলেন ফাতেমা রে এই দুনিয়ার কোন সাধারণ লোক নাই মা। ও মা কোন থেকে সন্তানকে কেড়ে নেয়, স্ত্রীকে বিধবা করে, সন্তানদের দিন করে, ঘর খালি করে, গুলিস্তানাবাদ করে মা। এই হরে মারাকুল মউত মা একটু পরে তোমার বাবাকেও নিয়ে যাবে।
যুবক বন্ধুরা, এরকম কথা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুরে কান্না শুরু করে দিয়েছে। যুবক বন্ধুরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিয়েছে, আল্লাহর নবী কান্নাও শুরু করে দিয়েছে। হাসান চলে আসছে, হাসান হুসাইন মাকে ডাক দিল, মা গো এইভাবে কেন তুমি কান্না শুরু করে দিয়েছো মা? ও মা, এইভাবে জিন্দেগির মধ্যে আপনাকে কাঁদতে দেখি নাই, আপনি কেন কান্না শুরু করে দিয়েছেন গো মা? যুবক বন্ধুরা, হাসান হোসেন ডাক দিয়ে বলে, মা গো আজকের কান্নাটা যে আলাদা কান্না মা, আজকের কান্নাটা যে দুঃখ ভরা কান্না মা, কেন তুমি কান্না শুরু করে দিয়েছো? যুবক বন্ধুরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও বাবা রে, আজকের কান্নাটা আলাদা কান্না বুঝে ফেলেছো বাবা। বাবা, তোমার নানা তো দুনিয়ার মধ্যে আর থাকবে না। মুসলমান, এরকম কথা শোনার সঙ্গে সঙ্গে হাসান হুসাইন দুই ভাই গলা কাটা কবুতর নেয়, ছটফট ছটফট করা শুরু করে দিয়েছে। যুবক বন্ধুরা, হাসান হুসাইন একটা দৌড় দিয়া আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল। আল্লাহর নবীর গলা ধরিয়া মুখে মুখ লাগাইয়া ডুকরে ডুকরে কান্না শুরু করে দিয়েছে। যুবক বন্ধুরা, হাসান ডাক দিয়ে বলে, নানা গো এগুলো কি শুনি গো নানা? নানা, তোমাকে আমরা যদি না দেখি নানা, কাকে নানা নানা বলে ডাক দেব? কার ঘরে কাকে চড়বো? নানা, ক্ষুধার যন্ত্রণা যখন ছটফট ছটফট করতে থাকি, আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ক্ষুধা নিবারণ করে দিত। নানা, এগুলো কি শুনি গো নানা? যুবক বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছে। যুবক বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা রে, এই দুইজনকে সরিয়ে নিয়ে যা মা। ও মা, সবার কান্না যদি আমি সইতে পারি মা, হাসান হোসেনের কান্না যে আমি সইতে পারি না মা। যুবক বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, হে ফাতেমা রে, তাড়াতাড়ি দরজাটা খুলে দে মা। যুবক বন্ধুরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, বাবা গো আজকালকে ভেতরে প্রবেশ করতে দেব না বাবা। যুবক বন্ধুরা, আল্লাহর নবী হযরত ফাতেমাকে ডাক দিয়ে বললেন, হে ফাতেমা রে, আজকাল কারো ঘরে প্রবেশ করতে গেলে মা কোন পারমিশনের প্রয়োজন হয় না মা। কিসের প্রয়োজন হয় না? পারমিশনের প্রয়োজন হয় না। আমাদের কাছ থেকে আল্লাহ সাল্লাম মনে হয় পারমিশন নিয়ে এরপরে ঘরে ঢুকবে। কথা বলেন, এরপরে ঘরে ঢুকবে নাকি? আল্লাহ সাল্লাম কারো পারমিশন নেয়? কারো পারমিশন নেয় না। এ মুসলমান, আল্লাহ সাল্লাম যে আমাদের রূহটাকে কবজ করে নিয়ে যাবে, আমাদের চলাফেরায় এটা বোঝা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? বোঝা যায়? আমরা যেভাবে চলাফেরা করতেছি, যেভাবে আমাদের উঠা বসা চলাফেরা, তাতে মনে হয় আমরা মনে হয় মরবই না, আমরা মনে হয় সারা জীবন বেঁচে থাকবো। এটাই আমাদের কাজে কর্মে, এটাই ফুটে ওঠে। কথা বলেন ঠিক না ঠিক? আসলে তো মানুষ মরণশীল, মরতেই হবে। আজ নাই কাল, কাল নেই পরশু, একদিন না একদিন অন্ধকার কবরে তোমাকে যেতেই হবে, অন্ধকার কবরে যাওয়া লাগবে। এ মুসলমান, যদি অন্ধকার কবরে যাওয়া না লাগতো তাহলে পৃথিবীর মরণগিরি যারা করছে, পৃথিবীটা চারজন ব্যক্তি রাজত্ব চালাইছে, সমস্ত পৃথিবী ব্যাপী চারজন ব্যক্তি রাজত্ব চালাইছে। দুইজন ব্যক্তি হলো মুসলমান আর দুইজন ব্যক্তি হলো অন্য জাতি। এ মুসলমান, সমস্ত পৃথিবী যখন রাজত্ব চালাইছে, তার ক্ষমতা কি কম ছিল নাকি? ক্ষমতা কম ছিল? ক্ষমতা কম ছিল না। তারা যদি মনে করত, যদি বেঁচে থাকা চাইতো, তারা যতগুলো টাকার
বিনিময় হোক না কেন, যত ক্ষমতার বিনিময় হোক না কেন, তারা কিন্তু বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান, ডাক্তার বিজ্ঞানী যারা ঔষধ আবিষ্কার করেছে, ডাক্তার বিজ্ঞানী হয়তো মনে করেছিল আমি ডাক্তার বিজ্ঞানী ঔষধ আবিষ্কার করলাম, অসুস্থ হলে পরে ঔষধ সেবন করবো, আমি বেঁচে থাকবো, আমি আর মরবো ধরবো না। এই ডাক্তার বিজ্ঞানী এরা মনে করতে পারে, কিন্তু ডাক্তার বিজ্ঞানী কি বেঁচে আছে? কথা বলেন আছে? ভবিষ্যতে যতগুলো ডাক্তার বিজ্ঞানী আসবে তারাও কি বেঁচে থাকবে নাকি? কথা বলেন থাকবে? তারাও বেঁচে থাকবে না, সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে। মুসলমান, যে ডাক্তার প্রেসক্রিপশন লেখে, যাদের কাছে আমরা যাই, সে ডাক্তারও বেঁচে থাকতে পারেনি, পারছে? অনেক ডাক্তার কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান, যে প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ঔষধ সেবন করি, সেই রোগী পর্যন্ত মারা গেছে, তাই নাই? মুসলমান, শুধু কি তাই? যে ওষুধ বিক্রি করে, অনেক ওষুধ তার কাছে, অনেক ওষুধ না, সেও মারা গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আজ বন্ধুরা, যে হাকিম ফাঁসির রায় লেগেছে, মুসলমান, সে হাকিম পর্যন্ত বেঁচে থাকতে পারে নাই। আর জগৎ বন্ধুরা, যে জল্লাদের দ্বারা ফাঁসি কার্যকর করা হয়েছে, সে জল্লাদ পর্যন্ত বেঁচে থাকতে পারে নাই। এ মুসলমান, যারে কার্যকর করা হয়েছে, সেও কিন্তু বেঁচে থাকতে পারে নাই। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? আজ বন্ধুরা, আমাদের চোখের সামনে আমার দাদা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আজ বন্ধুরা, আমাদের চোখের সামনে আমার বাবা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আজ বন্ধুরা, আমাদের চোখের সামনে আমার মা দুঃখিনী পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। মুসলমান, আমরা যে কবে যাব কোনো খবর নাই। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? আজ বন্ধুরা, আমাদের কাজে কাপড়ে কাপড় বাজারে চলে আসছে। মুসলমান, আমাদের কিন্তু খবর নাই। আজ বন্ধুরা, তুমি যখন মারা যাবে, কোন ব্যক্তিটা তোমার কাপড়ের কাপড় নিয়ে আসবে? ওই ব্যক্তিটাও তৈরি হয়ে আছে। মুসলমান, কে তোমার জন্য বাস কাটবে? ওই ব্যক্তিটাও তৈরি হয়ে আছে। আজ বন্ধুরা, কে তোমার গোসল দেবে? মুসলমান, ওই ব্যক্তিটাও তৈরি হয়ে আছে। মুসলমান, কে তোমার আসল গোলাপ লাগাবে? ওই ব্যক্তিটাও তৈরি হয়ে আছে। মুসলমান, কে তোমার এই কাপড়ের কাপড় করাবে? কে গোসল দেবে? এই লোকগুলো তৈরি হয়ে আছে। আজ বন্ধুরা, কোন ব্যক্তিটা, কোন আলেম সাহেব তোমার জানাজাটা পড়াবে? মুসলমান, সে আলেম সাহেব তৈরি হয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান, কোন ব্যক্তিরা তোমার কবরে নামাবে? ওই ব্যক্তিগুলো তৈরি হয়ে আছে। মুসলমান, কিন্তু আমাদের কোনো খবর নাই। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? মুসলমান, এগুলো অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখা দরকার, অবশ্যই আমাদেরকে এগুলো খেয়াল করা দরকার। আর বন্ধুরা, আল্লাহ পাক ডাকতে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজ বন্ধুরা, আল্লাহ পাক ডাকতে বলেন, পৃথিবীর বান্দা বান্দীরা, আমার নামাজ যদি ভালো না লাগে, আমার পৃথিবীতে অন্যত্রে চলে যাও। আমার রোজা যদি ভালো না লাগে, আমার পৃথিবীতে অন্যত্রে চলে যাও। আমার হজ যদি ভালো না লাগে, আমার পৃথিবীতে অন্যত্রে চলে যাও। আমার যাকাত যদি ভালো না লাগে, আমার পৃথিবীতে অন্যত্রে চলে যাও। আমার ঈশ্বরের সুন্নাত মাতার মাটি টুপি রাখতে যদি তোমার ভালো না লাগে, আমার পৃথিবীর থেকে অন্যত্রে চলে যাও। আমার ঈশ্বরের সুন্নাত লম্বা দাড়ি রাখতে যদি তোমার
তোমার ভালো না লাগে, আমার পৃথিবীর থেকে অন্যত্রে চলে যাও। আমার বিশ্ব নবীর লম্বা জামা যদি তোমার ভালো না লাগে, আমার পৃথিবীর থেকে অন্যত্রে চলে যাও। বন্ধুরা, আল্লাহ তাকে পৃথিবীর থেকে কোথাও থাকার জায়গা আছে নাকি? কথা বলেন, আছে? যদি থাকার জায়গায় থাকতো তাহলে ট্রাম ভেগে যায় এক জায়গায় থাকতো, সেখানে আলাইহিস সালাম যেতে পারতো না। রামও কিন্তু একদিন ধরা খাবে। কথা বলেন ঠিক না ঠিক? তাকে মরতে হবে, সেও বেঁচে থাকতে পারবে না। কথা বলেন না মুসলমান, ঠিক না ঠিক? বন্ধুরা, আল্লাহ পাক জানতে বললেন, পৃথিবীর বান্দা বান্দীরা, আমার নামাজ যদি ভালো না লাগে, আমার পৃথিবীর করে চলে যাও। এমন আবার জানতে পৃথিবীর বান্দা যেখানে যাবে যেখানে যাবে সেখানে চন্দ্র, যেখানে যাবে সেখানে আলো, যেখানে যাবে সেখানে আকাশ থেকে আমার পৃথিবী থেকে ভাই গাছে পারবে না। কথা বলে মুসলমান, ঠিক না বেশি? আল্লাহ পৃথিবী থেকে কোথাও ভাই যেতে পারবো আমরা? কথা বলেন, পারবো নাকি? আল্লাহ পৃথিবী থেকে কোথাও ভাই যেতে আমরা পারবো না। এ মুসলমান কেউ পারে নাই। আমাদের যে বড় বড় ক্ষমতা সম্পন্ন যারা ছিল দুনিয়াতে, যাদের হুঙ্কারে পৃথিবীর জমিন মনে হয় কাঁপবে, যেভাবে হাঁটে। কথা বলেন ঠিক না ঠিক? যাদের দাপুটে বাংলাদেশ কাঁপছিল, কি এরকম লোক ছিল না? তারাও কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই, দুনিয়া তো থাকতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান, এই জন্য এই দাপুটগিরি দেখায় কি লাভ হবে? অহংকারী দেখায় কি লাভ হবে? টাকাবাড়ি দেখায় কি লাভ হবে? মুসলমান, অন্ধকার কবরে যাওয়ার পরে অহংকারী থাকবে না, টাকাবাড়ি থাকবে না, তোমার গৌরবী থাকবে না। কথা বলে মুসলমান, ঠিক না ঠিক? সব ফেনিশ হয়ে যাবে।